সম্প্রতি আমাদের মাঝে একটি বিষয় নিয়ে খুব আলোচনার সৃষ্টি হচ্ছে এবং তা হলো ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক কি? ছত্রাকের সংক্রমণটি কালো ছত্রাক বা শ্লৈষিক সংক্রমণ নামে পরিচিত একদল ছাঁচ দ্বারা সৃষ্ট হয়। এই ছাঁচগুলো সারা পরিবেশ জুড়ে থাকে। কালো ছত্রাক প্রধানত যাদের স্বাস্থ্যগত সমস্যা আছে বা যারা ওষুধ খাচ্ছেন তাদের শরীরের জীবাণু এবং অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হ্রাস করে তাদের প্রভাবিত করে। এটি করোনা ভাইরাস দ্বারা চালিত হয়। এটি এমন অঞ্চলগুলিকে প্রভাবিত করতে পারে যেখানে এটি শ্বাসকষ্ট হতে পারে। মিউকরমাইকোসিস হলো আক্রমণাত্মক সংক্রমণ যা এক শ্রেণীর ছাঁচে মিউকরমাইকোসাইটিস বলে কজড। এই ছত্রাকটি সর্বব্যাপী। প্রাকৃতিকভাবে আমাদের পরিবেশে ঘটে সাধারণত বেশিরভাগ মাটিতে। মানুষ বাতাসে এবং ধূলিকণায় চারপাশে ভাসমান ছত্রাকের বীজ শ্বাস গ্রহণ করে সংক্রমণ করে। এই বীজগুলো অনানুষ্ঠানিক প্যাসেজ এবং সাইনাসগুলিতে জমা হয় এবং সেই জায়গায় রোগের কারণ হয়। দ্য নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারের সংক্রমণ রোগ সেবার প্রধান টোবিয়াস হোল বলেছেন, বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনার একটি সাধারণ প্রতিরোধ ব্যবস্থা থাকে তবে এটি একটি অসম্পূর্ণ নীরব মুখোমুখি। কোভিড-19 সময় ভারী এবং দীর্ঘায়িত স্টেরয়েড ডোজগুলো নির্ধারিত রোগীরা প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে। আমরা দেখছি স্টেরয়েড প্রেসক্রিপশন দিয়ে লোকেরা পাগল হয়ে গেছে। মুম্বাইয়ের পিডিআর একজন পালমোনোলজিস্ট ল্যান্সলট পিন্টো বলেছেন, ডাক্তারদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যা কোভিড-19 এর ক্ষেত্রে আরও মারাত্মক। স্টেরয়েডের ডোজ বেশি, যা এখন পর্যন্ত কোনো পরীক্ষার দ্বারা সমর্থনযোগ্য নয়। এবার আমরা জেনে নেব ব্ল্যাক ফাঙ্গাসের প্রাথমিক লক্ষণগুলো কী কী। প্রাথমিক লক্ষণগুলোর জন্য আমাদের এর উপর অবশ্যই নজর রাখা উচিত। চোখ এবং কানের চারপাশে ব্যথা এবং লাল ভাব, জ্বর, মাথা ব্যথা, কাশি, নিঃশ্বাসের দুর্বলতা, রক্তাক্ত বমি হয়, নাকের ব্রিজের চারপাশের বর্ণমালা। ব্ল্যাক ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে, যার মধ্যে হচ্ছে সচেতনতা সংক্রমণ না হওয়ার মূল পরিপন্থী। কোভিড-19 রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখা, পোশাক সবসময় পরিষ্কার রাখা। রোগীর স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে সাবধানী হতে হবে। স্টেরয়েড ব্যবহার ডায়াবেটিক্সকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে, ফলে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত হবার ঝুঁকি বেশি থাকে। ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে উঠে অবশ্যই 2 বার দাঁত ব্রাশ করতে হবে। কোভিড সংক্রমণের আগে এবং পরে একই টুথব্রাশ দিয়ে দাঁত মাজা যাবে না। শরীরের যাতে কোনো ইনফেকশন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোথাও কেটে গেলে বা চামড়া উঠে গেলে ধুলাবালির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক দুর্যোগে যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর সরাসরি সম্পর্ক এড়িয়ে চলতে হবে। যেসব জায়গায় অনেক বেশি ধুলাবালি আছে সেসব জায়গায় এড়িয়ে চলতে হবে। সম্ভব হলে N95 মাস্ক ব্যবহার করতে হবে। আপনাদের যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং তাহলে অবশ্যই আপনাদের কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।
Bring happiness to your life and spread love to your surroundings.